আইএসএস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানুষের নির্মিত সবচেয়ে জটিল ও আশ্চর্যজনক কাঠামোগুলোর মধ্যে একটা। নতুন প্রযুক্তি আবিষ্কার ও বিশ্বের নানা দেশের মধ্যে সহযোগিতার এক অনন্য মঞ্চ এই মহাকাশ স্টেশন। কিন্তু এটা সম্পর্কে আমরা কতটা জানি? পৃথিবীর গণ্ডি পেরিয়ে মহাকাশে প্রবেশ করা মানবজাতির ইতিহাসে বড় একটি সাফল্য বা অর্জন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হচ্ছে তারই একটি নিদর্শন। এটিকে নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। আজকে জেনে নিব মহাকাশ স্টেশন সম্পর্কে জানা অজানা অনেক কিছু। চলুন ভিডিও শুরু করা যাক। এভরট হেল 1869 সালে প্রথম আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণের পরিকল্পনা করেন। বিংশ শতকের প্রথম দিকে তিশোলকোভস্কি ও হারমান ওভেট এতে আরও কিছু পরিকল্পনা যুক্ত করেন। পরবর্তীতে 1929 সালে হারমান পোটকনিক দ্য প্রবলেম অব দ্য স্পেস ট্রাভেল নামক বইয়ে মহাকাশ স্টেশনের নকশা প্রণয়ন করেন। বাস্তবে সম্ভাব্য এই মহাকাশ স্টেশন তৈরির কাজ শুরু হয় 1984 সালে যুক্তরাষ্ট্রের স্পেস স্টেশন ফ্রিডম নামে একটি প্রজেক্ট হাতে নেওয়ার পর। তবে তখন এটি যেমনভাবে তৈরি করা হবে ভেবেছিল, বাস্তবে তেমনভাবে তৈরি করা যায়নি। তাই বিভিন্ন দেশ মিলে এবার প্রকল্পটি হাতে নেয় এবং এর নাম দেওয়া হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। বর্তমানে আমরা যে রূপে স্পেস স্টেশনকে দেখি, প্রথম দিকে এটি এমন ছিল না। স্টেশনের বিভিন্ন অংশ বিভিন্ন সময় পৃথিবী থেকে রকেটের মাধ্যমে মহাকাশে নিয়ে যাওয়া হয় এবং তারপরে একটা করে জোড়া দেওয়া হয়েছে। অবশেষে এটি আজকের মহাকাশ স্টেশনের রূপ নিয়েছে, তবে এই রূপটিও পরিবর্তনশীল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সেকেন্ডে প্রায় 5 মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে, ঘন্টায় যা প্রায় 28,000 কিলোমিটার। ফলে নভোচারীরা প্রতি 90 মিনিটে একবার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান, অর্থাৎ তারা প্রতিদিন 16 বার সূর্যোদয় ও অস্ত দেখেন। মহাকাশে মানবসৃষ্ট সবচেয়ে বড় কাঠামোগুলোর মধ্যে একটা আন্তর্জাতিক স্পেস স্টেশন। লম্বায় প্রায় 109 মিটার বা 356 ফুট, অনেকটা আমেরিকান ফুটবল মাঠের সমান। এই স্টেশনে একসঙ্গে 7 নভোচারী থাকতে পারেন। স্টেশনের কাজের জায়গাটি 6 বেডরুমের একটি বাড়ির চেয়েও বড়। সেখানে রয়েছে 6টি ঘুমানোর কোয়ার্টার, 2টি বাথরুম, একটি জিমনেশিয়াম ও একটি বিশাল জানালা। এই জানালার সাহায্যে 360 ডিগ্রি ভিউ দেখা যায়। আইএসএস এর ওজন প্রায় 450 টন বা 4 লাখ কেজি। পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380 এর দৈর্ঘ্য 262 ফুট। তাহলে বুঝতেই পারছেন স্পেস স্টেশন কতটা বড়। সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। প্রায় 8 মাইল দীর্ঘ তারের মাধ্যমে যুক্ত করা হয়েছে বিভিন্ন মডিউলকে। স্পেস স্টেশন চালানোর জন্য রয়েছে 50টি কম্পিউটার। আশপাশের জিনিসগুলো ভাসমান অবস্থায় রাখার জন্য স্পেস স্টেশনের ভেতরে রয়েছে মাইক্রোগ্র্যাভিটি ব্যবস্থা। মহাকাশে স্টেশনের নভোচারীরা কিংবা বস্তুগুলো পৃথিবীর মতো মহাকাশটান অনুভব করে না। এ কারণে নভোচারীদের স্পেস স্টেশনের ভিতরে ভেসে বেড়াতে দেখা যায়। তবে ব্যাপারটা এমন নয় যে সেখানে কোনো মাধ্যাকর্ষণ বল নেই, আছে, তবে খুবই দুর্বল। মাইক্রোগ্র্যাভিটির এই পরিবেশ বিজ্ঞানীদের জন্য অনন্য ল্যাবরেটরি হিসেবে কাজ করে। পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে অনেক পরীক্ষা করা সম্ভব নয়, কিন্তু মহাকাশে এর বাধা নেই। বিজ্ঞানীরা এখানে চিকিৎসা, জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের নানা পরীক্ষা চালান।
108টির বেশি দেশের গবেষকদের প্রায় 3000টি গবেষণা পরিচালনার সুযোগ করে দিয়েছে এক্সপিডিশন 16, যা এই মাইক্রোগ্র্যাভিটি ল্যাবরেটরিকে বিশ্বব্যাপী গবেষণার এক কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। পৃথিবীতে আমরা স্বাভাবিক কাজকর্ম ও চলাফেরার মাধ্যমে আমাদের শরীর সক্রিয় রাখি, কিন্তু মহাকাশে এটা একটা বড় চ্যালেঞ্জ। নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটির ওই পরিবেশে পেশি ও হাড়ের ক্ষয়রোধ করতে প্রতিদিন প্রায় 2 ঘন্টা ব্যায়াম করেন। তারা বিশেষভাবে ডিজাইন করা ট্রেডমিলের মতো যন্ত্র ব্যবহার করে নিয়মিত ব্যায়াম করেন। 2020 সালের আগের 2 দশক পর্যন্ত মোট 19টি দেশের 239 জন নভোচারী মহাকাশ স্টেশনে অবস্থান করেন। এর মধ্যে 151 জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সবচেয়ে বেশি দিন কাটানোর রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের নভোচারী পেগি উইটসন। তিনি প্রায় 665 দিন মহাকাশে ছিলেন। স্পেস স্টেশন রক্ষণাবেক্ষণ ও আপগ্রেডের কাজে নভোচারীরা নিয়মিত স্পেস ওয়াক করেন। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক ধরা হয়, কারণ এটি কোনো দেশের একক প্রকল্প নয়। 5টি মহাকাশ সংস্থা মিলে 15টি দেশের অংশীদারিত্বে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পরিচালনা করেন। এই যৌথ প্রকল্পের মহাকাশ সংস্থাগুলো হলো যুক্তরাষ্ট্রের নাসা, রুশ মহাকাশ সংস্থা রসকসমস, কানাডিয়ান স্পেস এজেন্সি, জাপানিজ মহাকাশ অনুসন্ধান সংস্থা, ইউরোপীয় মহাকাশ সংস্থা। আমরা ছবিতে যে কাঠামোটি দেখি সেটা একবারে মহাকাশে উৎক্ষেপণ করা হয়নি। দীর্ঘদিন ধরে রকেটের মাধ্যমে এক একটি অংশ মহাকাশে পাঠানো হয়েছে, তারপর সেগুলো একটা অন্যটির সঙ্গে যুক্ত করে তৈরি করা হয়েছে এই কাঠামো। (1998) সালে জারিয়া নামক মডিউল দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাত্রা শুরু হয়। পরের কয়েক বছরে পরীক্ষাগার, লিভিং কোয়ার্টার ও সোলার প্যানেল সহ আরও অনেক মডিউল যোগ করে স্টেশনটিকে সম্পূর্ণ করা হয়েছে। এই স্টেশনে 2000 সাল থেকে নভোচারীরা বসবাস করে থাকেন এবং বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে আসছেন। একটি নভোযানকে পৃথিবী থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠাতে গড়ে প্রায় 4 ঘন্টা সময় লাগে। সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের জীবনকাল শেষ হয়ে এসেছে। এখন নিরাপদে এটি ধ্বংস করার কাজ করছে নাসা। ধ্বংস করার দায়িত্ব দিয়েছে স্পেস এক্সকে। 2031 সালের দিকে পৃথিবীর কোনো এক সমুদ্রে ধ্বংস করা হতে পারে এটি। 2030 সালের শেষের দিকে এর কার্যক্রম শেষ হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? কমেন্ট করে জানিয়ে দিন। নিত্য নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে এমন আকর্ষণীয় কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।